বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা ইসলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। তো এই যে আমি আজকে এখন ডিম ভাজতাছি। এই ডিম ভাজা দিয়ে এই দুপুরে ভুনা খিচুড়ি রান্না করছি, সেটাই খাবো। তো এই যে ডিমটা ভেজে নিতেছি তোমাদের ভাইয়ার জন্য। এই যে এখানে একটা শুকনো মরিচ আছে, এই শুকনো মরিচটা দিব আর একটু ভাজা তেল দিয়ে দিব খিচুড়ির ভিতরে, খাইতে খুব ভালো লাগবো। এই যে একটু তেলটাও দিয়ে দিলাম, ভাজা তেল। আর এখানে আমি এখন ডিমটা ছেড়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিও দেখো ভালোবাসা দিয়ে, তো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার করো না। বন্ধুরা দেখো, এত কষ্ট করে আমি ভিডিও বানাই আর তোমাদের ভিডিও দেখি আমি, তো তোমরা আমার ভিডিওতে কমেন্টও করো না, লাইকও করো না, তাহলে আমার ভিডিওটা কিভাবে ফেরতে যাবে আর বড় হবে আইডি, আর আমি সাপোর্ট পাবো তোমাদের কাছ থেকে। আমি তো সবাই ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিও তোমরা দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না। প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওর পাশেই থাকতে পারো তোমরা। আর আমার নতুন আপুরা যারা আছো, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, সবাই সবাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর লাইক না করলে এক্ষুনি লাইক করে আমার ভিডিওর পাশেই থাকতে পারো তোমরা চাইলে। নতুন বন্ধুরা যারা আছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর আমার আগের পুরানা বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, সবার জন্য সবার দোয়া রইল, ভালোবাসা রইল। আমিও সবার ভিডিও দেখব, লাইক কমেন্ট শেয়ার করব। তো এই তো এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আর একটু লাল করব, তারপর দিয়ে দিব তোমার ভাইয়াকে খেতে খিচুড়ি। দিন কারেন্ট নাই, কারেন্ট ছাড়া চলতাছি, এই জন্য এই খিচুড়িটা রান্না করা হয়েছে, ভুনা খিচুড়ি আর ডিম ভাজা আজকে আমরা খাবো। কি করব, কারেন্ট না থাকলে তো কিছু ধোয়া পাকলা বা রান্না কিছু করা যায় না, বাজার হাট। আর আমরা জানতামও না যাতে কারেন্ট থাকবো না, এই জন্য কিছু বাজার হাট করা হয় নাই, করা হয়েছে কিন্তু আমরা রান্নি নাই। পানি লাগবো, পানি নাই, এই জন্য আজকে কারেন্ট ছাড়া আমরা সারাটা দিন মনে করো এই যে এইভাবে কষ্টে আছি। আর বাইরে থেকে পানি আই না, এই যে খালি শুধু খিচুড়িটা রান্না করছি। তোমাদের কারোর ভিডিও আমি দেখতে পারি নাই, কমেন্ট লাইক কিছুই করতে পারি নাই, তোমরা মনে কিছু নিও না। এ আপু তোমাদের ভিডিও ঠিকই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে লাল করে, এই যে দেখো। তো এখন দিব তোমার ভাইয়াকে খেতে। এই যে খিচুড়ি, আজকে ভুনা খিচুড়ি আর ডিম ভাজা। কারেন্ট নাই, কারেন্ট ছাড়া কি করুম, কিছু রান্না বাড়া করা যায় না, এই জন্যই। তো বন্ধুরা, এখন বিকাল হয়েছে, তো গাছে পানি দিতেছি, ফুল গাছটির ভিতরে। আমার এই গাছটার ভিতরে অনেকগুলা ফুল ধরছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখো, অনেকগুলো ফুল, গোলাপি কালার, তারপর কমলা কালার, একটা গাছে অনেকগুলো ফুল ধরে, খুব সুন্দর সুন্দরই। এই যে খুব ভালো লাগে দেখতে। এই যে ফুলটি দেখো কাছ থেকে, এখন সন্ধ্যা, তো সন্ধ্যাবেলা এখন আমি চাইতেছি যে আলু দিয়ে আজকে আমি বানাবো, আলুটা ভাজবো। কি কয় জানি এগুলো আলু ভাজে যে, আলু চিজ ভাজবো। চিপ 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 না, ওই যে লম্বা লম্বা করে ভাজে না। হুম,
যাই হোক ওই আলু চিপ এই ফ্রেঞ্চ ফ্রাই পরে কইতে পারি না, মুখ দেখে না সহজে। তো আমি আলুটা এইভাবে সুন্দর করে ছিলা নিমু, আর ছিলার পর কাটুম, কাটার পর হালকা একটু ভাবদা নিমু। তো আগে আলুটা ছিলা কাইটা নেই, অনেক মশায় জ্বালাইতেছে আর বিন্দু এই মশার লেগা বহনে যেতেছে না। তো এই যে আমি আলুটা এইভাবে কাটুম, এইভাবে কেটে নিমু একটু লম্বা লম্বা করে। এই যে কাটা হয়েছে। তো আরেকটা কেটে নিই। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর পাশেই থাকতে পারো, আর পুরোটা ভিডিও দেখবা, স্কিপ করবা না। কি অবস্থা, মানুষে বেলে ভূত দেখলে বেলে পলায়, আর আমি কত ভূতের লগে ঘুরলাম দেখলাম। আসলে মাঝে মাঝে আমারও কিন্তু ভয় লাগে, আমি কিন্তু কেউ কই না, সাহসদা থাকি। এই যে তোমরা বেতে না থাকলে কি ওই একলা থাকলে আমি নিচে নেমে যাই গা, ওই টাইমে যে কী অবস্থা। ওই দিনও মনে করো আমার ওই যে দরজা খুললাম না, বাথরুমের দরজা বাইরেছে, ঘুমাই গেছি। তো এই যে বন্ধুরা কুটো হয়ে গেল, এখন আমি এটা সিদ্ধ করবো, সিদ্ধ করে তো চলো এখন আমরা এটা সিদ্ধ করে ভাইজা নেই। আলুটা ধুইয়া ভালো করে সিদ্ধ বসা দিছি, আর এদিকে একটু লবণ দিয়ে দিছি, লবণটা ভিতরে গেলে ভাজলে ভালো লাগবো। এই যে শুধু আমি একটা ভাপ দিয়ে নিব, বেশি সিদ্ধ করব না। মরিচ ফাঁকিটা দিয়ে দিতেছি, মরিচটা দিয়ে এই ভাইজে নিব, ঝাল ঝাল লাগবো। আর হালকা হলুদ দেখি না কে জানে, আমি একটু যে হলুদ দিলাম, নাহলে তো একটু সাদা সাদা দেখা যাইব। আর আগে তো লবণ দিছি, আর এই যখন একটু লবণ দিব। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। আমি এখন ভাজবো, এখানে তেলটা গরম বসায় দিছি। একটু উল্টায় পাল্টায় দিব। এটা হলো আমাদের সন্ধ্যার নাস্তা, ভাজা হয়ে গেছে। সাথে ভেজে নিলাম চিপ। আলু ফ্রেঞ্চ ফ্রাই প্লাস পাই ভাইজা নিয়ে আইছি। আমি এটা কইতে পারি না, আমি আলু ভাজা এটা কইতে পারি। আর এই যে এখানে লই এসেছি চিপ না তো, এটা পকোড়া না। না না, এই যে এই পাপড় পাপড়। আসো আমরা খাই। এই তো এখন আমরা দুজন খাবো। নাও মজা দিচ্ছে না মশমশা? অনেক মজা হয়েছে। শাশুড়ি মজা করে রেন্দা দিলে তো মজা হইবই। টার্জেন ডাকতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।